নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত কি এবার বিশ্বমঞ্চে এমন এক অবিশ্বাস্য পদক্ষেপ নিতে চলেছে যা এশিয়ার শক্তি সমীকরণকে চিরতরে বদলে দেবে? স্ক্রিনে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন এবং তাতে পরিষ্কার লেখা আছে আন্ডার ওয়াটার গ্যাস পাইপলাইন ফ্রম ওমান। আসলে আরব সাগরের নিচে পাইপলাইন, ওমান থেকে গুজরাটে সরাসরি গ্যাস সরবরাহ। 3 দশকের আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে? হ্যাঁ বন্ধুরা, প্রায় 30 বছরের পুরনো এই পরিকল্পনাকে ভারত সরকার আবারও বাস্তবায়নের টেবিলে নিয়ে এসেছে। আনুমানিক 40,000 কোটি টাকার এই মেগা প্রজেক্টটি শুধুমাত্র ভারতের জ্বালানি সংকটই মেটাবে না, বরং এটি আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতিতে ভারতের শত্রু দেশগুলোকে এক চরম বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দেবে। আরব সাগরের প্রায় 3,500 মিটার গভীরে পাইপলাইন বসিয়ে ওমান থেকে সরাসরি ভারতের গুজরাটে গ্যাস আনার এই অবিশ্বাস্য প্রযুক্তিগত লড়াই ভারতের জন্য কেন এক মহা মাস্টার স্ট্রোক? আসুন আজকে তা বিস্তারিত জেনে নেওয়া যাক। তাহলে দেখুন, এই প্রকল্পের মূল পরিকল্পনাকারী হলো সাউথ এশিয়া গ্যাস এন্টারপ্রাইজ বা এসএজিই। তাদের প্রস্তাবিত এই পাইপলাইনটির নাম মিডল ইস্ট ইন্ডিয়া ডিপ ওয়াটার পাইপলাইন, আর এর দৈর্ঘ্য প্রায় 2,000 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,000 থেকে 3,450 মিটার নিচে, যা এটিকে বিশ্বের অন্যতম গভীরতম আন্ডার ওয়াটার পাইপলাইনে পরিণত করবে। এছাড়াও ওমান থেকে শুরু করে আরব সাগরের তলদেশ দিয়ে কোনো স্থলভাগ স্পর্শ না করেই সরাসরি গুজরাটের উপকূলে এসে পৌঁছাবে এই পাইপলাইন। আসলে ভারতের এলপিজি আমদানির প্রায় 90% এবং অপরিশোধিত তেলের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে এবং তা পরিবাহিত হয় হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এটি বিশ্বের অন্যতম সংকটপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথ। অর্থাৎ যেমন ইরান ইসরায়েল সংঘাত বা ইয়ামানের হুদি বিদ্রোহীদের উপদ্রব, যদি কোনো কারণে এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে ভারতের অর্থনীতিও স্তব্ধ হয়ে যেতে পারে। ওমান ভারত আন্ডার ওয়াটার পাইপলাইন এই সংঘাতপূর্ণ এলাকাকে সম্পূর্ণ বাইপাস করে এড়িয়ে যাবে, ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা 100% নিশ্চিত হবে। এছাড়াও বর্তমানে ওমান এবং অন্যান্য আরব দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি জাহাজে করে ভারতে আসে। এর জন্য প্রথমে গ্যাসকে তরল করতে হয়, ট্যাঙ্কারে তুলতে হয় এবং ভারতে এনে আবার গ্যাসে রূপান্তরিত করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। পাইপলাইনের মাধ্যমে সরাসরি গ্যাস এলে প্রতি MMBTU-তে খরচ পড়বে মাত্র $2 থেকে $2.5 মতন, যা ভারতের বিদ্যুৎ, সার এবং পেট্রোকেমিক্যাল শিল্পের উৎপাদন খরচ বহুগুণ কমিয়ে দেবে। এছাড়াও এই প্রজেক্টের মাধ্যমে ভারতের সাথে ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতন প্রভাবশালী দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে। ওমানের বিশাল গ্যাস ভান্ডার ভারতের জন্য উন্মুক্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এই নেটওয়ার্কে আরও সম্প্রসারণ করা সম্ভব হবে। এছাড়াও এই প্রজেক্টের সবথেকে বড় ধাক্কা খাবে পাকিস্তান। ইতিপূর্বেই মধ্যপ্রাচ্য বা ইরান থেকে ভারতে গ্যাস আনার জন্য যে সমস্ত স্থলপথের পরিকল্পনা করা হয়েছিল, যেমন TAPI বা IPI পাইপলাইন, সেগুলো সবকটি পাকিস্তানের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। পাকিস্তান আশা করেছিল যে তারা ভারতের থেকে কোটি কোটি ডলার ট্রানজিট ফি আদায় করবে। এছাড়াও ভারতের জ্বালানি সরবরাহ লাইনের চাবিকাঠি নিজেদের হাতে রেখে ভারতকে ব্ল্যাকমেলও করবে। কিন্তু ভারতের এই সমুদ্র গর্ভের পাইপলাইন পাকিস্তানের ভূখণ্ডকে 1 ইঞ্চিও স্পর্শ করবে না, যার ফলে পাকিস্তান এক বিশাল অর্থনৈতিক লাভ থেকে চিরতরে বঞ্চিত হলো। এছাড়াও সমুদ্রের 3,000 মিটার গভীরে থাকায় পাকিস্তানের সেনাবাহিনী বা তাদের মদতপুষ্ট কোনো জঙ্গি সংগঠনের পক্ষে এই পাইপলাইনে কোনো রকম নাশকতা চালানো বা ক্ষতি করাও অসম্ভব। এছাড়াও চীন দীর্ঘদিন ধরে ভারতকে সমুদ্রপথে ঘিরে ফেলার জন্য পাকিস্তানের গোয়াদার বন্দর এবং আরব সাগরে নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে। কিন্তু ভারত যদি আরব সাগরের তলদেশে নিজেদের শক্তিশালী জ্বালানি করিডর তৈরি করে ফেলে, তবে ওই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর নজরদারি এবং কৌশলগত উপস্থিতি বহুগুণ বেড়ে যাবে। আর এর ফলে চীনের ভারত মহাসাগরীয় অঞ্চলের একাধিপত্য বিস্তারের স্বপ্ন ধাক্কা খাবে। আজ থেকে 1990-এর দশকে যখন এই প্রজেক্টের প্রথম প্রস্তাব আসে, তখন ভারতের তৎকালীন সরকারগুলো এর গুরুত্ব অনুধাবন করতে পারেনি অথবা চরম রাজনৈতিক দোদুল্যমানতার পরিচয় দিয়েছিল। 90-এর দশকের এই প্রজেক্টের নির্মাণ ব্যয়
আজকের তুলনায় অনেকটাই কম ছিল, কিন্তু বিগত সরকারের ভুল রাজনীতি এবং আন্তর্জাতিক চাপ সামলাতে না পারা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্পটি ফাইলের নিচেই চাপা পড়ে থাকে। যদি ৩০ বছর আগে এই পাইপলাইন তৈরি হয়ে যেত, তবে গত ৩ দশক ভারতকে আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে এলএনজি বা তেল কিনতে হতো না, যার ফলে দেশের লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হতো। এছাড়াও অতীতে ভারতের নীতি ছিল ঝুঁকি না নেওয়ার রাজনীতি। সমুদ্রের গভীরে পাইপলাইন বসানোর প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে পূর্ববর্তী শাসকেরা কার্যত পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার ইন্ডিয়ান অয়েল এর মতন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর সাথে নিয়ে এই প্রকল্পের নতুন ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছে, যা প্রমাণ করে যে সঠিক রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায়। ওমান ভারত আন্ডার ওয়াটার গ্যাস পাইপলাইন কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, এটি ভারতের ভূ রাজনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক মহাসড়ক। শত্রুপক্ষকে সম্পূর্ণ কোণঠাসা করে এবং অতীতের ভুল রাজনীতির বেড়াজাল ভেঙে ভারত আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। আপনারা কি মনে করেন ভারতের এই মেগা প্রজেক্ট কি ওমান থেকে সরাসরি গুজরাটে গ্যাস এনে দেশের অর্থনীতির ভাগ্য বদলে দিতে পারবে? পাকিস্তান ও চীনের এই মাস্টারস্ট্রোকে কতটা ক্ষতি হবে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের দেশাত্মবোধক এবং ভূ রাজনৈতিক তথ্যমূলক ভিডিও আরও দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।